এবং বাক্যটা আসলে যিশুর নিজের মুখের কথা। যিশু নিজে যেটা বলেছেন যে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেটাই আজকে আমরা শুনতে চাই। আসুন আমরা একটু প্রার্থনা করি, প্রভুর চরণ তলায় নিজেকে সমর্পণ করি এবং প্রভুর বাক্য শুনি। প্রভু যিশু, আমরা তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করে আরাধনা করি। যিশু, আমরা তোমার ধন্যবাদ জানাই যে তোমার বাক্য পরিষ্কার ভাবে আমাদের এই কথা বলে। তুমি মার্থাকে এবং মরিয়মকে দুইজনকে দেখিয়ে একটা সুন্দর আদেশ দিয়েছো এবং বলেছো যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমরা সে বিষয়ে বুঝতে চাই, অনুধাবন করতে চাই এবং তোমাকে গৌরবান্বিত করতে চাই। আমাদের জীবনেও সর্বশ্রেষ্ঠ বিষয়টি আমরা রাখতে চাই, যেন তোমার নামকে আমরা মহিমান্বিত করতে পারি। এই সময় যারা সরাসরি জুমে আছে, যারা লাইভে দেখছে, যারা পরবর্তীতে সম্প্রচারিত অংশ দেখবে, প্রত্যেকে স্পর্শ করো। তুমি আমাকে অনুগ্রহ করো, আমাকে নিয়ন্ত্রণ করো। তোমার বাক্যের মহিমা প্রকাশিত হোক, তোমার জয় হোক, প্রার্থনা করি যিশুর নামে, আমেন। তো ব্যাপারটা হচ্ছে এই যে যিশু যখন একটি গ্রামে গেলেন এবং গ্রামে যাওয়ার পরে মার্থা মরিয়ম তারা দুই বোন, তারা যিশুকে আতিথেয়তা গ্রহণ করলো বা যিশুকে অতিথি হিসেবে তাদের বাসায় গ্রহণ করলো। এবং 38 পদ থেকে লেখা আছে তারা যখন যাচ্ছিলেন, আর মার্থা নামে একজন মহিলা যিশুকে ওয়েলকাম করলো যে যিশু আমার বাসায় আসে। এবং যিশু তার বাসায় গেলেন, মার্থা তার জন্য অনেক সেবা যত্ন করলেন, তার জন্য অনেক খাবার দাবার হতে পারে আয়োজন করলেন। যিশু শিশুদের বসার জন্য অনেক কিছু চিন্তা করলেন, কে কোথায় আছে সবাইকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেলেন। কিন্তু মরিয়ম যিশুর পায়ের কাছে বসেছিলেন। এবং একসময় মার্থা একটু বিরক্ত হয়ে বললো যে যিশু, আপনি কি দেখতে পাচ্ছেন আমার বোন চুপচাপ বসে আছে আর আমি কত কাজ করছি, তার কি উচিত নয় আমাকে একটু কাজে সাহায্য করা? তখন যিশু পরিষ্কার ভাবে তাকে বললেন যে দেখো মার্থা, তুমি যেটা করছো সেটা ভালো, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তোমার বোন যা করছে। মরিয়ম, অনেক কিছু তুমি বলছো, অনেক কিছু তুমি করছো, কিন্তু একটি বিষয় যা সর্বশ্রেষ্ঠ, দ্য বেস্ট ওয়ান, উত্তম অংশটি তোমার বোন বেছে নিয়েছে। লুকা 10 অধ্যায় 38 থেকে 42 পদে এই অংশটা আছে। একদম প্রথম যে বিষয় এখানে রয়েছে তা হলো এই, মার্থা এবং মরিয়মের কাছে যখন যিশু গেলেন, মার্থা খুব সুন্দরভাবে তাকে ওয়েলকাম করলেন, যিশুকে ইনভাইট করলেন, যিশু আমার বাসায় আসো। অর্থাৎ মার্থা খুব আন্তরিকভাবে, খুব আন্তরিকতার সাথে যিশুকে গ্রহণ করলেন। আমরাও খ্রিস্টান হিসেবে, বিশ্বাসী হিসেবে যিশুকে আমাদের জীবনে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করি, আমাদের জীবনে ধারণ করি। তার আগে একটি প্রশ্ন, প্রিয় ভাই বোন, আপনি আমি কি যিশুকে আমাদের জীবনে মুক্তিদাতা, প্রভু, পরিত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেছি কিনা? মার্থা কিন্তু যিশুকে তার জীবনে গ্রহণ করেছেন। এখানে আমি হয়তো বা মুক্তিদাতা অর্থে গ্রহণ করেছেন কিনা সেটা বলছি না, কিন্তু মার্থা যিশুকে তার বাসায় আসতে বললেন। একইভাবে আমি যদি চিন্তা করি, যিশু আমার দরজায় দাঁড়িয়ে আঘাত করছেন, বলছেন দ্বার খুলে দাও, আমি কি যিশুকে আমার জীবনে গ্রহণ করেছি? আমার জীবনে তাকে প্রভু হিসেবে, রাজা হিসেবে স্থান দিয়েছি? মার্থা কিন্তু যিশুকে ওয়েলকাম করেছে, তার বাসায় আসতে দিয়েছে, খুব ভালো বিষয়, খুব চমৎকার বিষয়। কিন্তু তারপরে সে যে কাজটি করলো, সে যিশুর জন্য কিছু একেবারে, যিশু আসার যিশুকে বসতে দিল, তার আশেপাশে চেয়ার সেট করলো, তার শিষ্যদের বসার ব্যবস্থা করলো, কোন শিষ্যরা কি খাবে, রুটি আনো বা অন্যান্য সবকিছু ব্যবস্থা করো, দ্রাক্ষরসের আয়োজন করো, সবকিছুই সে করলো। অনেক সময় আমরাও যিশুকে আমাদের জীবনে গ্রহণ করি, যিশুর জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত থাকি, যিশুর জন্য আমরা জীবন দিয়ে দেবো, যিশুর জন্য আমরা পরিচর্যা করছি, আমরা গির্জায় যাচ্ছি, আমরা প্রার্থনা সভা করছি, আমরা জুম মিটিং করছি, অনেক কিছু করছি, একটার পর একটা সবকিছুই করছি। ওকে, ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু তার বোন যে কাজটি করলো, সে একটু ভিন্ন কিছু করলো। যেখানে মার্থা যিশুর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, মরিয়ম যিশুর পায়ের কাছে বসলো, সিটিং অ্যাট হিজ ফিট। এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, মরিয়ম তাহার চরণে বসিয়া যিশুর পায়ের কাছে বসেছিল। হতে পারে বিশ্বাসীর জীবনে আমরা যিশুকে আমাদের জীবনে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছি, আমরা প্রতিদিন অনেক কিছু করছি, প্রভুর সাথে চলার জন্য অনেক কিছু করছি, কিন্তু কখনো কখনো একটু ভাবতে হয় যে আসলে আমরা কি চাই। জাস্ট 2 সপ্তাহ আগে চট্টগ্রামের একজন বড় পালক, তার সাথে একটু সৌভাগ্য হয়েছিল আমার বাইবেল ডিস্ট্রিবিউট করার, গিদিয়ন ইনস্টিটিউশন থেকে, গিদিয়ন ইন্টারন্যাশনাল পক্ষ থেকে বাইবেল ডিস্ট্রিবিউট করার। এবং সে পালক বাবু, আমরা 3-4 জন ছিলাম, আমাদের সাথে অনেক কিছু আলাপ করছিলেন। তিনি চট্টগ্রামের মানুষ, আমরা চট্টগ্রামের সবাই ছিলাম বিশ্বাসীরা, অনেক কিছু আলাপ করছিলেন এবং আমাদের সম্পর্কে বলছিলেন যে আমি চাই যে তুমি এরকম হও, তুমি এরকম, তুমি এরকম হও। তিনি আমাকে বললেন যে টিপু, আমি চাই যেন ঈশ্বর তোমার জীবনে এরকম আশীর্বাদ করুন, তুমি যেন এরকম হও। আমি তখন বললাম, আঙ্কেল আপনি আমাকে আশীর্বাদ করেন, কিন্তু আমার মূল উদ্দেশ্য আসলে আমি যিশুর চরণটা চাই, আমি প্রভুর
পায়ের কাছে বসতেছে, এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সেজন্য যিশুর চরণ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে বিশ্বাসী হিসেবে প্রভুর পায়ের কাছে বসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে দুটো বিষয় আছে, একটা হচ্ছে নিজেকে সারেন্ডার করা, নত করা, আর একটা হচ্ছে নিজেকে আসলে ছোট করে রাখা, যে না তুমি নম্র থাকো। কারণ ঈশ্বর বাক্য এই কথা বলে যে নিজেকে নম্র করে ঈশ্বর তাকে উন্নত করেন, কিন্তু তিনি অহংকারীদের প্রতিরোধ করেন। মাঝে মাঝে আমি অহংকারে কষ্ট পাই যে হ্যাঁ আমি এটা জানি, এটা পারি, আমি এটা করতে পারি, আমাকে দিয়ে হবে, আমি সম্ভব, আমি ছাড়া কেউ পারবে না। অনেক সময় অনেক অহংকার আমার মধ্যে কাজ করে এবং তখন আমি স্মরণ করি যে না, তোমার কাজ হচ্ছে প্রভুর চরণ তলে বসে চরণ। এবং ঈশ্বর বাক্য পরিষ্কার ভাবে এই কথা বলে যে মরিয়ম যিশুর পায়ের কাছে বসেছেন। এবং যিশুর পায়ের কাছে বসলে কিন্তু কয়েকটা কাজ হয়। যিশুর খুব কাছে বসা, যিশুকে খুব কাছ থেকে দেখা এবং নিজের নম্রতা প্রকাশ করা, নিজেকে অত্যন্ত নিচু করা, যেটা বিশ্বাসী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরিয়ম কিন্তু নিজেকে খুব নত করেছিল, যিশুর পায়ের কাছে বসে একদম নত নম্র হয়েছিল। খ্রিস্টান হিসেবে, বিশ্বাসী হিসেবে এটা মরিয়মের কাছে আমাদের শেখার আছে, নিজেকে নত করা এবং নম্র করা। আমরা অনেক বিশ্বাসীর অনেক কিছু জানি, ঈশ্বরের বাক্যের এ মাথা থেকে ও মাথা অনেক কিছু পড়েছি, কিন্তু দিন শেষে যদি জ্ঞান আমাদেরকে গর্বিত করে তবে সেটা প্রভুর গৌরব দেয় না, কিন্তু ঈশ্বরের গৌরব হয় যখন আমরা তার চরণ তলে বসতে পারি। কারণ যিশু নিজে নম্রতার চূড়ান্ত প্রতীক হয়েছেন। তিনি ঈশ্বর হয়ে পৃথিবীতে এসেছেন, এটা হচ্ছে নম্রতা। তিনি নিষ্পাপ হয়ে ক্রুশে চলেছেন, এটা হচ্ছে নম্রতা। তিনি তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছেন, এটা হচ্ছে নম্রতা। পৃথিবীর আর কোন মহাগুরু, মহাপুরুষ, অন্যান্য কোন ভাববাদী, যত বিখ্যাত মানুষ হোক, সবাই সম্মান চায়, সবাই সালাম চায়, কিন্তু কেউ শিষ্যদের, ডিসাইপলদের, আমার অধীনে যারা থাকবে তাদের পা ধুয়ে দেবে সম্ভব না। কিন্তু আমার যিশু সেটা দেখিয়েছেন। এবং মরিয়ম সে ধন্য, কারণ সে যিশুর পায়ের কাছে ছিল। এবং মরিয়ম আসলে শিখতে আগ্রহী ছিল, যিশুর পায়ের কাছে বসে প্রভুর বাক্য শুনছিল। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রচার শুনি, আমরা বিভিন্নভাবে ক্যালকুলেশন করি, ক্যালকুলেট করি, ক্রিটিসাইজও করি যে না এভাবে মনে হয় ঠিক হয়নি, ব্যাখ্যাটা এরকম হবে, ওরকম হবে। কিন্তু কখনো কখনো সবকিছু ফেলে দিয়ে কানটা খোলা রেখে যে প্রভু, যে বাক্য আজকে আমরা শুনছি, তুমি প্রভু যখন আমাদেরকে কোনো কিছু বুঝতে দেন, এটা হলো সর্বশ্রেষ্ঠ বিষয়, এর চেয়ে বড় কিছু আর কেউ বুঝতে দেন না। কারণ পবিত্রতা আমাদেরকে তার বাক্য বুঝতে দেন। এবং ঈশ্বরের বাক্য জীবন্ত কখন জানেন? এটা সিম্পলি একটা বই, কতগুলো পেজ, আর এটা বাইবেল, এটা পবিত্র বাইবেল বই, এটা কতগুলো পৃষ্ঠা। কিন্তু যখন আমরা এই বাক্যটা পড়ি তখন আমাদের জীবনে এটা কাজে লাগে এবং তখনই এটা ঈশ্বরের বাক্য হিসেবে গুরুত্বপূর্ণ। ঈশ্বরের বাক্য হিসেবে তখন এটা গুরুত্বপূর্ণ যখন আমরা পড়ি, আদারওয়াইজ এটা সিম্পলি একটা পেজ, কতগুলো পেজের সমষ্টি, আর কিছু নয়। কিন্তু মরিয়ম আসলে শিখতে খুব আগ্রহী ছিলেন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, মরিয়ম কিন্তু সামাজিক নীতি একটু ভঙ্গ করেছেন। যেখানে মার্থা খুব সুন্দরভাবে সামাজিক নীতি মেনটেন করে, সামাজিক রীতিনীতি মেনটেন করে যিশুকে ওয়েলকাম করেছেন, যিশু আমার বাসায় আসো, এখানে বসো, তার জন্য খাবার দাবার আয়োজন করছেন। মরিয়মেরও কিন্তু উচিত ছিল তার বোনের সাথে সেবা শুশ্রূষার দায়িত্ব পালন করা। কিন্তু সে যে কাজটি করলো, একজন নারী হিসেবে যিশুর পায়ের কাছে এসে বসে আছে, এটা কিন্তু একটু অস্বাভাবিক। যিশুর পায়ের কাছে এসে বসেছিল একজন নারী হিসেবে, যেখানে কিন্তু যিশুর সাথে তার শিষ্যরাও হতে পারে ছিল, এতগুলো পুরুষের মাঝখানে একটা নারী এসে বসে থাকবে, তাও একদম যিশুর পায়ের কাছে। জিনিসটা একটু অস্বাভাবিক, তাই না? আমরা কিন্তু সবাই একটু অন্যভাবে তাকাতাম যে মেয়েটার কি মাথায় সমস্যা আছে, বা মেয়েটা কেমন, একজন যিশুর পায়ের কাছে বসছে, আচ্ছা ঠিক আছে, যিশু না হয় গুরু মানুষ, বুঝলাম, তার শিষ্যরাও তো আছে, 10টা পুরুষ মানুষের মাঝখানে একটা মেয়ে বসে আছে, কেমন ব্যাপার, তার কি কোনো সেন্স নাই? আমরা হতে পারে এভাবে ক্রিটিসাইজ করতাম, হতে পারে এই মেন্টালিটি থেকে তার বড় এসে বলছে যিশু আপনি দেখছেন না যে ও বসে আছে। কিন্তু তার কাছে গুরুত্বপূর্ণ ছিল যে মানুষ কি বলছে তা নয়, কিন্তু আমার প্রভু আমায় কি বলেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সে যিশুর দিকে দেখেছিল এবং যিশুর কথা শুনতে চেয়েছিল, ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিল যে না, প্রেজেন্স অফ জিজাস। আমরা খ্রিস্টান হিসেবে জীবনযাপন করছি, অনেক কিছু আমরা করছি, is there presence of God in my life, is the presence of Jesus is found in my life, in my word, in my activities, যিশুর উপস্থিতি আছে কিনা। যে কোনো কিছু যখন আমার সামনে আসে আমি এইভাবে চিন্তা ভাবনা করি, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য ফোকাস, ইজ ইট কিংডম ফোকাস, এটা কি ঈশ্বরের রাজ্যকে ফোকাস করছে, নাকি শুধু হইচই, আনন্দ, মজা, অনেক কিছু। এবং মরিয়ম যেটা চেয়েছিল, সে যিশুর চরণ তলে বসে
তাহার বাক্য শুনিতে লাগিলেন। দ্য লিভিং ওয়ার্ড অফ গড। ঈশ্বরের বাক্য খুব চমৎকার। ঈশ্বরের বাক্য খড়গের তুল্য, একদম কেটে ফেলে, হাতুড়ির তুল্য বাড়ি দিয়ে আমাদেরকে কারেকশন করে, অগ্নির তুল্য আমাদের সবকিছু পুড়িয়ে আমাদেরকে শুদ্ধ করে। এবং ডিটোরনমি, যেটাকে বলে দ্বিতীয় বিবরণ, তার 8 অধ্যায় 3 পদে আছে, মানুষ শুধু রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের বাক্য থেকে বাঁচে, যেটা যীশু নিজেও কিন্তু বলেছেন তার 3টি পরীক্ষার সময়। এবং একইভাবে ইব্রিয় 4 অধ্যায় 12 পদেও এই কথা লেখা আছে যে ঈশ্বরের বাক্য দিদার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং শক্তিশালী আগুনের মতো। মরিয়ম কিন্তু সেটা জানতেন। আজকে প্রিয় ভাই বোন, আপনার এবং আমার জীবনে ঘরের সমস্ত কাজ ফেলে, গির্জার সমস্ত কাজ ফেলে, হতে পারে গির্জার কোথায় কি হচ্ছে, জুমের কোন দিকে কি ঠিক হচ্ছে না হচ্ছে, আজকে আমাকে লাইভ দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, ভেরি গুড, বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ওয়ার্ড অফ গড। ঈশ্বরের বাক্য কি আমি শুনছি কিনা? আমি প্রতিদিন জুমে বসছি, আমি প্রতি সপ্তাহে গির্জায় যাচ্ছি, আমি গির্জার অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করছি, অনেকগুলো সেমিনার করেছি, কনফারেন্স করেছি, ট্রেনিং করেছি, কিন্তু ঈশ্বরের বাক্য কি আমি ধারণ করছি কিনা? এবং সেটাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছিল মরিয়ম, এবং তাই সে ঈশ্বরের বাক্যের কাছে ছিল। এবং আমি ধন্যবাদ জানাই যে ঈশ্বরের বাক্য চমৎকার এবং খাঁটি। পৃথিবীর আর কোন বই বাইবেলের মতো এত পরীক্ষিত হয়নি, এত শুদ্ধ হয়নি। এতগুলো ম্যানুস্ক্রিপ্ট, এতগুলো মিউজিয়ামে রাখা আর্কাইভে আর কোন পাণ্ডুলিপি নেই। পৃথিবীর আর কোন ধর্মগ্রন্থের কোন পাণ্ডুলিপি বাইবেলের মতো নেই, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। এবং যত রকম ক্রিটিসিজম আছে, ঐতিহাসিক ক্রিটিসিজম বলেন, অথবা উৎসগত সোর্স ক্রিটিসিজম বলেন, অথবা আপনি এটা কোথা থেকে আসলো, কে বললো, সবকিছু, অনেক ধরনের ব্যাপার, জিওগ্রাফিক্যাল কতগুলো ব্যাপার রয়েছে, সবকিছু ঈশ্বরের বাক্য ম্যাচ করে এবং এটা খাঁটি। এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল, খ্রিস্ট হচ্ছেন সেই বাক্য, যে বাক্য আমাদেরকে বাঁচিয়ে রাখে। খ্রিস্টকে মরিয়ম খুব কাছে পেতে চেয়েছিল, কিন্তু মার্থা খুব বেশি ব্যতিব্যস্ত। যখন যিশুর কাছে আসলো, যিশু বললো যে মার্থা, তুমি অনেক কিছু নিয়ে চিন্তিত এবং উদ্বিগ্ন। মার্থা আসলে ওভারবার্ডেন। যখন যিশু বলছেন তোমাদের সমস্ত ভাবনার ভার আমার উপর ফেলিয়া দাও, 1 পিতর 5 অধ্যায় 7 পদে। এবং যখন আবার যিশু বলছেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব, তখন মার্থা কিন্তু ব্যতিব্যস্ত। ও যিশু আমার বাসায় এসে, যিশুকে কি খেতে দেবো, যিশু শিষ্যদেরকে কি খেতে দেবো, অমুকের বাসায় গিয়েছিল, যিশুকে অনেক কিছু খাইয়েছে, আজকে আমি যদি না খাওয়াই এটা অসম্মানের ব্যাপার হবে, সবাই গিয়ে সমালোচনা করবে যে মার্থার বাসায় আসলো, যিশুকে কি খেতে দিল। আমরা অনেক সময় চিন্তা করি কনফারেন্সের খাবার কি হবে, সুলতান ডাইন থেকে কি কাচ্চি আনবো নাকি সাধারণ বিরিয়ানি আনবো, এগুলো নিয়ে আমাদের কনসার্ন থাকে। কিন্তু আসলে কনফারেন্সে প্রভুর বাক্য কতটুকু আছে, কতটুকু নিচ্ছে, ওটা আমাদের কনসার্ন থাকে না। আমাদের কনসার্ন থাকে কত বড় যে স্পিকারকে নিয়ে আসতে পারবো, আমাদের কনসার্ন থাকে কত বড় বাজেট করতে পারবো, ডেকোরেশন কত চমৎকার হবে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য প্রেজেন্স অফ গড অ্যান্ড হিজ ওয়ার্ড। আজকে মার্থা অনেক কিছু নিয়ে ব্যতিব্যস্ত, কিভাবে কি হবে, কিন্তু মরিয়ম যিশুর পায়ের কাছে বসে আছে। আজকে কোনটা আপনার এবং আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রিয় ভাই? কিন্তু মার্থার ইন্টেনশন কিন্তু একটু সমস্যা ছিল। মার্থা কিন্তু যখন যিশুর কাছে এসে বললো যে যিশু আপনি কি একটু বিচার করেন, আপনি তো দেখতে পাচ্ছেন না সে কি করছে, মার্থা যিশুকে ইনফ্লুয়েন্স করতে চেয়েছে যে যিশু তুমি একটু বলে দাও না, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি একা সব কাজ করছি, আমার বোনের কি কোনো দায়িত্ব নেই? সবার সামনে এই কথা বললে কিন্তু মরিয়মের জন্য একটু অপমানের বিষয়, কিন্তু মার্থা কিন্তু সেদিকে খেয়াল করেনি। মার্থা সবার সামনে এই কথাটা বলেছে, হতে পারে তার মন আসলে ভালো ছিল, কিন্তু এটাও তো ঠিক, এই কথা বলার সাথে সাথে কিন্তু মরিয়মের জন্য একটু অপমান। হ্যাঁ, তোমার বোন কাজ করছে আর তুমি এখানে চুপচাপ বসে আছো, তাই না? আরো ঘরে 10-15 জন 20 জন ছিল, সবার সামনে এই কথাটা বলা মানে একটু অসম্মান করা, যে সে খুব ভালো গৃহিণী না, সে খুব সংসারী একটা মেয়ে না, একটু মনে হয় বাউন্ডুলে বা উড়নচণ্ডী টাইপের মেয়ে। এই বিষয়টা কিন্তু প্রকাশ পায়। কিন্তু আমার প্রভু তিনি চমৎকার, যিশু কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করলেন। মার্থা চেয়েছিল যিশুকে ইনফ্লুয়েন্স করার জন্য, যে যিশু তুমি বলে দাও, তোমাকে দিয়ে একটু আমি মরিয়মকে একটু শিক্ষা দেই। কিন্তু মজার ব্যাপার কি দেখেন, আমাদের চিন্তা এবং যিশুর চিন্তা এক না। আমরা চিন্তা করি একভাবে, কিন্তু যিশু চিন্তা করে একভাবে। মার্থা মনে করছে তার জায়গায় যে না, আমি একটু মরিয়মকে শাসন করি, যিশুকে দ্বারা যিশু তার একটু শাসন করি। কিন্তু ঈশ্বরের চিন্তা কিন্তু আমাদের মতো হয় না, কারণ তার চিন্তা সবচেয়ে ভিন্ন এবং তিনি আমাদের জন্য চিন্তা করেন সেটা সর্বশ্রেষ্ঠ। আপনি আমি হতে পারে আগামী 2 বছর, 5 বছর, 10 বছর দেখতে পারি, কিন্তু ঈশ্বর জানেন যে 10 বছর নাকি 100 বছর অথবা 1 সেকেন্ডও নয়। কখনো কখনো আমি বলি যে হ্যাঁ, মানসিক দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি যে বিষয়টা এমন এবং অন্ধকার দেখছি, কিন্তু যদি প্রভু অনুগ্রহ করেন, দেয়ার ক্যান বি লাইট। আমরা আমাদের দৃষ্টিতে চিন্তা করি, কিন্তু প্রভু সেটা করেন না। এবং যিশু কিন্তু মরিয়মকে অপমান করেনি, একটা সঠিক ডিরেকশন দিলেন।
তিনি বুঝালেন যে মার্থা তুমি যা করছো নট ব্যাড, বাট ইউ আর ভেরি মাচ বিজি উইথ ওয়ার্ল্ডলি থিংস, সো মেনি থিংস, ইউ আর ডিস্ট্রাক্টেড এন্ড ট্রাভেলড উইথ ওয়ার্ল্ডলি থিংস, ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, রিচুয়ালস গুলো আমাদেরকে ব্যস্ত করে রাখছে। একজন সন্তানের জন্ম হলে কি কি করতে হবে, মৃত্যু হলে কি করতে হবে, বিয়ের সময় কি করতে হবে, এত কিছু নিয়ে আমরা এত ব্যস্ত যে মূল ফোকাসটা সরে যাচ্ছে। আমাদের ফোকাসটা আসলে কোথায়? মার্থা ব্যস্ত হচ্ছে যিশুকে এন্টারটেইন করবে, কিন্তু যিশু নিজেই তো এসছেন মার্থাকে এন্টারটেইন করার জন্য, সেটা কিন্তু মার্থা বুঝতে পারেনি। যিশু এসছেন তাকে বাক্য দেওয়ার জন্য, সেটা মার্থা বুঝতে পারেনি। আজকে আমরা বিভিন্ন এই যে বড়দিন চলে এসছে, ডিসেম্বরে অনেক প্রোগ্রাম, অলরেডি 2-3টা প্রোগ্রাম কিন্তু চট্টগ্রামে হয়ে গেছে, আরো হবে, সামনে আরো হবে। এই প্রোগ্রাম নিয়ে উই আর সো মাচ বিজি। প্রোগ্রাম কোথায় হবে, প্রোগ্রাম কেন হবে, কিভাবে হবে, অনেক কিছু আমরা চিন্তা করছি। এই যে এত প্রোগ্রামের চিন্তা না, প্রোগ্রামের মূল ফোকাসটা কি, সেটা কি আসলে আমাদের মাথায় আছে? আমরা কি সেটা চিন্তা করছি? আমাদের অন্তরে কি সেটা আছে কি? এই ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার নিয়ে আমরা ব্যস্ত, বড়দিনে কি পোশাক পরবো, কি কিনবো, কিন্তু যিশু কেন এসছেন এই পৃথিবীতে সেটা একটু মাথায় রাখা গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটি কাজ, যেটা মূল ফোকাসটা ছিল, যিশু বলেছেন দেখো ও যেটা চাচ্ছে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিষয়, বাস্তবিক উত্তম অংশটি মরিয়ম বেছে নিয়েছে। এবং উত্তম অংশটা কি? কিংডম ফোকাস। মরিয়মের দৃষ্টি ছিল ঈশ্বরের দিকে, ঈশ্বরের বাক্যের দিকে। আজকে আপনার আমার দৃষ্টিভঙ্গি কোথায়? আমরা যিশুকে নিয়ে ব্যস্ত, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ গুড, ভেরি ভেরি গুড, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি জীবনে খ্রিস্টকে ধারণ করা, তার বাক্যকে ধারণ করা। মনে আছে যিশুর দুজন শিষ্যের মা যোহন এবং জিহুদা, তাদের মা, তাদেরকে বলা হয় বয়নার্গিস বা মেঘধ্বনির পুত্ররা। তার মা এসে বলেছিল, যিশু আমার ছেলেরা তো তোমার সেবা করছে, তোমার কাছে একটা রিকোয়েস্ট, তুমি যখন স্বর্গে যাবে, মহিমার সিংহাসনে বসবে, তোমার ডান পাশে এবং বাম পাশে আমার দুটো ছেলেকে বসাবে। আমাদের চিন্তাটা কোথায়? আমাদের দৃষ্টিটা কোথায়? মানুষ হিসেবে আমরা চাই ক্ষমতা, যে আমি এই হতে চাই, আমি ওই হতে চাই, আমি এই কাজটি করতে চাই, আমার মিনিস্ট্রি থাকুক, আমি ডিরেক্টরশিপ থাকুক, আমি প্রেসিডেন্ট হব, আমি চেয়ারম্যান হব, আমি সেক্রেটারি হব, এই সমস্ত কিছু। কিন্তু যিশু তাদেরকে বলেছিলেন, আমি যে পাত্রে পান করি তোমরা কি করতে পারো? তারা বলছিল হ্যাঁ পারি, আসলে পারে না। তবে হ্যাঁ, যিশু তাদেরকে এমন চমৎকার স্থান দিয়েছিলেন, যিশু এই দুইজন শিষ্যকেই সাক্ষ্যমর হওয়ার সুযোগ দিয়েছিলেন, তাদেরকে সাক্ষ্যমর হওয়ার সুযোগ দিয়েছিলেন। তারা যিশুর জন্য প্রাণপণ করেছিল, নিরূপিত সময় শেষ পর্যন্ত দৌড়েছিল এবং যিশুর নামে সাক্ষ্য দিতে দিতে প্রাণ ত্যাগ করতে পেরেছিল। সেই গৌরব যিশু তাদেরকে দিয়েছেন, and that is very very important. আমাদের ফোকাসটা কোথায় প্রিয় ভাই বোন? মনে আছে অন্ধ বরতিময়, যিশু বলছিল তুমি কি চাও? যিশু যেন দেখিতে পাই। The most important thing is to see. Lord, let me see. আমাকে দেখতে দাও প্রভু, আর কিছু চাই না। বরতিময় তার ভিক্ষার থলি ফেলে গিয়েছিল, তার এই যে ভিক্ষার থালা, ভিতরে যে পয়সা ছিল, টাকা ছিল, সব ফেলে গেল। সে জোরে দৌড়ে গেল, যিশু হে প্রভু দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি দয়া করুন। আটমোস্ট ক্রাই, প্রভু দয়া করো। যিশু বলল তুমি কি চাও? যেন দেখিতে পাই। আজকে আমরা মার্থার মতো মিনিস্ট্রি নিয়ে ব্যস্ত থাকবো, বড়দিনের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকবো, নাকি যিশু যদি বলেন যে তুমি কি চাও, আমাদেরকে দেখতে দাও? মনে রাখেন প্রিয় ভাই বোন, এই পৃথিবীর ভালোবাসা কিন্তু বৃথা, এবং যারা এই পৃথিবীকে ভালোবাসে তাদের অন্তরে কিন্তু পিতার ভালোবাসা নেই, পিতা নেই। প্রথম যখন তার 2:15 বলছে, লাভ নট দি ওয়ার্ল্ড, neither the things that are in the world. If any man love the world, the love of the Father is not in him. পৃথিবীতে থাকবো কিন্তু পৃথিবীকে ভালোবাসবো না। আমাদের ভালোবাসা হচ্ছে খ্রিস্ট। কারণ পৃথিবীতে যা কিছু আছে, নোংরামি, নষ্টামি, মন্দতা, অপবিত্রতা, পাপ, এই সবকিছুর মধ্যে আমরা থেকেও আমরা এমন একটা প্রজন্ম এবং আমরা এমন এক ধরনের মানুষ যারা অন্তরে খ্রিস্টকে ধারণ করে, যাদের অন্তরে সিয়নগামী রাজপথের ছাপ এঁকে দেয়া আছে। আমরা আসলে কি চাই? আমাদের ফোকাসটা কোথায়? মার্থার মতো নাকি মরিয়মের মতো? আমরা চিন্তা করছি অনেক কিছু নিয়ে, কালকের বিষয়ে। মথি তার 6:34 আছে, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট, কালকের জন্য চিন্তা করুন। আমরা অনেক সময় টেনশন করি, কি হবে কি হবে কি হবে, কিন্তু প্রভু বলছেন না, আমার উপর নির্ভর কর, আমি একটা সামান্য চড়ুই পাখিকে খাবার দিই, তাহলে তোমার জন্য আমি চিন্তা করি। এবং এই পৃথিবী, প্রথম জন 2:16 আবার বলছে, এই পৃথিবী হচ্ছে মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প, এই সবকিছু। এবং এগুলো পৃথিবী, এগুলো পিতা থেকে আসে না, প্রভু থেকে আসে না। হ্যাঁ, হতে পারে মার্থা এই পৃথিবীর পাপ নিয়ে ব্যস্ত ছিল না, কিন্তু পৃথিবীর সমস্ত কিছু নিয়ে সে ব্যস্ত, কিভাবে যিশুকে এন্টারটেইন করবে। কিন্তু যিশুর বাক্য শুনবে, যে বাক্য জীবনদায়ী বাক্য। কারণ যিশু যে দল দেন,
সে জল যে পান করে তার কখনো তৃষ্ণা পায় না। এবং যিশু যে বাক্য দেন, বলছে আমি হচ্ছে জীবন খাদ্য। যিশুকে খাওয়া দরকার, জীবন খাদ্য। আজকে আমরা বড়দিন উপলক্ষে বড়দিনের ভোজ না খেয়ে আসুন যিশুকে খাই, যিশুকে অন্তরে ধারণ করি, যিশুকে গিলে ফেলি, যিশুকে অন্তরে মস্তিষ্কে সব জায়গায় ধারণ করি। এটাই আমাদের ফোকাস হওয়া উচিত, যেটা করেছিল মার্থা এবং মরিয়াম। শেষ পর্যন্ত এটাই বলবো প্রিয় ভাই বোন, যা কিছু উদ্ধস্ত বিষয় সেগুলো ভাবি, আমাদের চিন্তাটা রাখি প্রভুর দিকে। মূল বিষয়, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেন আমরা খ্রিস্টের মতো হয়ে উঠতে পারি, তাকেই গৌরবান্বিত করতে পারি। আমাদের মনটা ঊর্ধ্ব দিকে স্থাপন করি, কারণ ঈশ্বরের বাক্য এই কথাই বলে, আই হ্যাভ সেট দ্য লর্ড অলওয়েজ বিফোর মি, বিকজ হি ইজ এট মাই রাইট হ্যান্ড, আই উইল নট বি শেকেন। আমি আমার দৃষ্টি প্রভুর উপর নিবদ্ধ রেখেছি, তিনি আমার ডান হাতে আছেন, আমি কখনো নড়বো না, কারণ খ্রিস্ট আমাকে ধরে রেখেছেন। আমি পর্বতগড়ের দিকে চোখ তুলিব, আমার নির্ভরতা কিন্তু ঈশ্বরের উপরে, পাহাড়ের দিকে না, পর্বতের উপরে, ইয়াহুয়ে এলোহিমের উপরে আমার দৃষ্টি। আমাদের দৃষ্টি হবে ঊর্ধ্ব দিকে। মার্থায় পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত, আমরাও ব্যস্ত, কিন্তু মনে রাখেন মরিয়মের হওয়ার চেষ্টা করি, মরিয়মের মতো হওয়ার চেষ্টা করি, আমাদের মনটাকে ঊর্ধ্ব দিকে রাখি। কারণ হবকুক 2:3 এই কথা বলা হচ্ছে, ফেইথ ইন গুড ইনক্লুডস ফেইথ ইন হিজ টাইমিং। যদি আমরা ঈশ্বরের উপর নির্ভর করি, তার টাইমিংও নির্ভর করবে। এবং আমরা মিথ্যা কথা বলতে পারি না, ঈশ্বরকে কখনো মক করা যায় না, ঠাট্টা করা যায় না। তিনি সমস্ত কিছু ক্রিয়েটর, তার দৃষ্টি আমাদের উপর আছে। আসুন যিশুকে নিয়ে ব্যস্ত থাকি, মার্থার মতো হবো নাকি মরিয়মের মতো? মনে আছে কতটা নম্রতা দেখিয়েছেন আমার প্রভু যিশু? মরিয়মও কিন্তু যিশুর পায়ের কাছে বসেছিল। আসুন সেই নম্রতা দেখাই। এই পৃথিবীর সবকিছু থাকবে, স্কুল, মানি, ফ্রেন্ডস, রিক্রিয়েশন, ওয়ার্ক, হবিস, ফ্যামিলি, কিন্তু সেন্টার হচ্ছে ক্রাইস্ট। খ্রিস্টকে অন্তরে ধারণ করি, তার বাক্যকে, জীবন খাদ্যকে ধারণ করি। মরিয়ম দুটো কাজ করেছে, যিশুর পায়ের কাছে বসেছে এবং তার বাক্য শুনেছে। আসুন কিংডম ফোকাস আমাদের হৃদয়ে রাখি। আসুন একটু প্রার্থনা করি, প্রভু চরণ তলে সমর্পিত হই। প্রভু যিশু,